ইনান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইনান, পাকিস্তান কিন্তু অবশেষে প্রতিরোধের জায়গায় প্রত্যাঘাত শুরু করেছে। বুনিয়ানুর মারসুস নামে তারা পাল্টা হামলা চালিয়েছে। এখন কি অবস্থা সর্বশেষ যুদ্ধে? জাফর, আপনি জানেন যে গত 7 মে যখন প্রথমবারের মতো ভারত অপারেশন সিঁদুর অভিযানটি পরিচালনা করে, পাকিস্তান বলেছিল ভারত যদি নতুন করে কোনো ধরনের আঘাত না করে, ব্যবস্থা না নেয়, তাহলে পাকিস্তান হামলা করবে না। এরপরেও কিন্তু পাকিস্তান থেমে থেমে সীমান্তে তো দীর্ঘ 10 থেকে 12 দিন ধরে দুই দেশের সেনারা সংঘর্ষে জড়িয়েছে সীমান্তের যে নিয়ন্ত্রণ রেখায়। এর বাইরে আমরা দেখেছি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল সেই 7 মের সময়, কিন্তু এই হামলাটি কখন হবে এটি কিন্তু আসলে কেউ বলতে পারছিল না। তবে এটি অনুমেয় ছিল যে পাকিস্তান আসলে যে কোনো মুহূর্তে এ ধরনের প্রতিঘাত তারা করবে, এবং সবশেষ আজ তারা সেটি করলো। তারা এই অপারেশনটির নাম দিয়েছেন যে বুনিয়ান মারসুস। অর্থাৎ এই বুনিয়ান মারসুসের মধ্য দিয়ে পাকিস্তানের যেই আমরা বলছিলাম যুদ্ধকে দুই পক্ষ শুরু করবে কিনা, এখন কিন্তু একেবারে যুদ্ধের দ্বার প্রান্তে বলা যায়। কারণ এরই মধ্যে দু দেশের পক্ষ থেকেই কিন্তু অনেকগুলো দাবি করা হয়েছে। আমি যদি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের যে সবশেষ অভিযানটি তারা দাবি করেছে তারা উচ্চ গতিসম্পন্ন বেশ কিছু মিসাইল হামলা করেছে, যেগুলো ভারতের মাটিতে গিয়ে পড়েছে, এবং তাদের বেশ কিছু সামরিক স্থাপনা বিশেষ করে বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে বলে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ভারতের পক্ষ থেকে কিন্তু এই দাবিকে অস্বীকার করা হয়নি। তারা বলেছে যে তা আসলে পাকিস্তান হামলা চালিয়েছে এবং তাদের মাটিতে তাদের বেশ কয়েকটি উচ্চ গতির ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, এবং সেখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও সেটির পরিমাণ সীমিত বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এছাড়া আপনি জানেন যে ভারত আবার বলেছে যে তাদের পাল্টা যেই বুনিয়ান মারসুসের ব্যবস্থা হিসেবে সঙ্গে সঙ্গেই ভারতের বেশ কিছু যুদ্ধ বিমান গিয়ে বিভিন্ন জায়গায় আঘাত হানার দাবি করেছে। পাকিস্তানের পক্ষ থেকে বলেছে তারা সেগুলো আবার প্রতিহত করছে। এই দাবি পাল্টা দাবির মধ্যে এখন পর্যন্ত সীমাবদ্ধ, যদিও ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে পাকিস্তানের যে সবশেষ হামলায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক সম পরিমাণ আঘাত করার দাবি করেছে ভারত। এর মধ্যে আসলে সীমাবদ্ধ তাদের এই যে দাবির কথা বললাম। এছাড়া আপনি জানেন যে যুদ্ধ যদি আসলে দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায়, সেক্ষেত্রে কোন পথে যেতে পারে এ নিয়ে কিন্তু বিশ্ব সম্প্রদায় উদ্বেগ, এবং সেই জায়গা থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই কথা বলেছেন মার্কো রুবিও। তিনি দুদেশকে শান্ত হওয়ার কথা বলেছেন, এবং যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত মধ্যস্থতার ভূমিকায় আসতে চায় সেটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার নিশ্চিত করা হয়েছে। তবে যে দুটি দেশে যেহেতু পরমাণু শক্তিধর রাষ্ট্র, সেই কারণে কিন্তু সংখ্যাটা অনেক বেশি। ইরান, একটু বলবেন দু দেশে কিন্তু আঘাত পাল্টা আঘাত করছে, তাহলে যুদ্ধ বলতে পূর্ণমাত্রায় যুদ্ধ বলতে আসলে কি? এখন আসলে পূর্ণমাত্রার যুদ্ধ বলতে আপনি জানেন যে সিঁদুর অভিযানের পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছেন যে ভারত যে ধরনের অভিযান চালালো সেটি যুদ্ধের মতো, অর্থাৎ যুদ্ধের অ্যাক্ট অফ ওয়ার বলে তিনি অভিহিত করেছিলেন। এর পরপরই ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এটি আসলে যুদ্ধ না, তারা আসলে সন্ত্রাসবাদ দমন করছে, যে কারণে কোনো পক্ষই কিন্তু সরাসরি যুদ্ধের কথা বলেনি। কিন্তু বিশ্লেষকরা বলছেন যে দুদেশ যেভাবে করে এগোচ্ছে সেটি আসলে যুদ্ধের রূপ নিতে খুব বেশি সময় লাগবে না। এই অভিযান পাল্টা অভিযানের মধ্য দিয়ে এখন যুদ্ধের রূপ নিচ্ছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আসলে এখন সামনে আসে, এবং আপনাকে যেটি বলছি যে আসলে কি এটি যুদ্ধের দিকে রূপ নিচ্ছে, বিশ্লেষকরা বেশ কিছু কথা বলেছেন এই বিষয়ে, যে ভারত এবং পাকিস্তানের যে উত্তেজনা, এই উত্তেজনায় যদি হিসেবে ভুল হয়, অর্থাৎ ভুল হিসেব নিকেশের কারণে এই যুদ্ধ এমন মাত্রায় নিয়ে যেতে পারে যেই দায়ভার কিংবা যেই ক্ষয়ক্ষতি ভারত পাকিস্তান দুপক্ষই এটার খেসারত দেওয়ার জন্য তারা প্রস্তুত নয়। অর্থাৎ এই যুদ্ধ পরমাণু বিপর্যয়ের দিকেও নিয়ে যেতে পারে। শাহবাজ শরীফ আজকে তার পরমাণু নিয়ন্ত্রক কমিটির সঙ্গে একদম পরমাণু নিয়ন্ত্রক কমিটির সঙ্গে বৈঠকে বসবে। আবার ভারতের পক্ষ থেকেও এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেশ কয়েকটি বৈঠকের কথা রয়েছে। বিশ্লেষকরা যেটি বলছেন যে এখন পর্যন্ত যুদ্ধে যদি আসলে দুপক্ষে জড়িয়ে যায়, সেটি আসলে কোন পর্যায়ে গিয়ে থামবে সেটি আসলে অনুময় করা খুবই কঠিন। এ বিষয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে জাফর, আমরা সেটি আগে একটু দেখে আসি। অপারেশন সিঁদুরের জবাবে শুরু হলো অপারেশন বুনিয়ানুন মারসুস। পারমাণবিক শক্তিধর দুই দেশের এমন পাল্টাপাল্টি অভিযানকে বিশ্লেষকরা বর্ণনা করছেন পূর্ণাঙ্গ যুদ্ধের পূর্বাভাস হিসেবে। 7 এপ্রিল নতুন করে সংঘাত শুরুর পর শান্তিপূর্ণ সমাধানের জন্য মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করেছেন দুই দেশেরই কূটনীতিকরা। তবে মুখে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও একে অপরের সামরিক স্থাপনায় হামলা চালানোর ঘটনা আরও বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এই প্রবণতা তৈরি হয়েছে দেশ দুটির অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক চাপ থেকে।
পাকিস্তানের জনপ্রিয়তা হারানো রাজনৈতিক সরকার ও সেনাবাহিনী এই উত্তেজনাকে জাতীয় ঐক্য গড়ার উপায় হিসেবে দেখছে। অভিযানের নাম অপারেশন বুনিয়ানুন মার্সুস দেয়াটাও সে অর্থ বহন করে। আল জাজিরা ও অ্যারি নিউজের প্রতিবেদনে অভিযানের নামের অর্থের ব্যাখ্যায় বলা হয়েছে, এর মাধ্যমে শক্তিশালী ঐক্যের বার্তা দিতে চায় পাকিস্তান। অন্যদিকে ভারতের মোদী সরকারও জনগণের সামনে শক্ত অবস্থান দেখাতে চায়। ফলে রাজনৈতিক সুবিধা নিতে গিয়ে উভয় পক্ষই ঝুঁকি নিতে পিছপা হচ্ছে না, আর তাতেই বাড়ছে ভুলের সম্ভাবনা। এদিকে আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত। এমনকি G7 এর অন্তর্ভুক্ত দেশগুলোও নয়াদিল্লি, ইসলামাবাদকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। তবে দেশগুলোর উল্লেখযোগ্য সক্রিয়তা না থাকার সমালোচনা করছেন বিশ্লেষকরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। পাশাপাশি নিয়মিত যোগাযোগ করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গেও। প্রেসিডেন্ট ট্রাম্প সংঘাত বন্ধ চান বলে একাধিকবার জানিয়েছে হোয়াইট হাউস। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরান, আমরা তো দেখছিলাম ইতোমধ্যে পাকিস্তান হামলা করেছে ভারতে। তো যুদ্ধ মানেই তো বেসামরিক যে নাগরিক রয়েছে দুটি দেশের, তাদের উপরও তো নিশ্চয়ই এর প্রভাব পড়ছে। তো আমাদেরকে একটু জানাবেন দুই দেশের বেসামরিক নাগরিকের নিহতের সংখ্যাটা আসলে দুপক্ষই, আমরা বললাম না একটু আগে যে পাল্টা দাবি করছে পাল্টা দাবি। ভারতের পক্ষ থেকে প্রথম দিন যেটি বলা হয়েছিল, তাদের হামলায় যারা মারা গেছেন সবাই সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে আপনি জানেন যে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে বেশ কয়েকজন সিভিল অর্থাৎ বেসামরিক মানুষও কিন্তু নিহত হয়েছেন। ভারতের পক্ষ থেকে এই সংখ্যাটি ছিল 33, যে বলেছে যারা 33 পাকিস্তানি মারা গেছে। আবার পাকিস্তানের পক্ষ থেকেও কিন্তু পাল্টা দাবি করা হয়েছে। আপনি যেটি বললেন যে বেসামরিক মানুষ মারা যাচ্ছে, নিঃসন্দেহে বেসামরিক মানুষ হতাহতের ঘটনা ঘটছে, বিশেষ করে কাশ্মীর এলাকাটি, বিশেষ করে জম্মু কাশ্মীর এবং আজাদ কাশ্মীর